বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো, এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে বেশ কিছুটা শিম নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি দুটো আলু, আর নিয়ে নেবো একটুখানি ধনেপাতা। এই শিম, আলু, ধনেপাতা দিয়ে আজকে একটা ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। তাহলে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, আমি শিমগুলোকে এবারে দুপাশে আঁশ ছাড়িয়ে নেব। যেটা একটা সুতোর মতো অংশ থাকে এগুলো কচি থাকলে ছাড়াতে হবে না, আর যদি একটুখানি পাত্তির দিকে থাকে তখন একটুখানি দুপাশ থেকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। শিমগুলো কচি আছে, তাই খুব বেশি আঁশ ছাড়ানোর প্রয়োজন নেই। আমি এরকম গোটা গোটা শিম দিয়েই আজকে একটা সুন্দর পাতুরি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার দেখো, দুটো আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এরকম আড়ের দিকে গোল গোল করে আলুটাকে কেটে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে কেটে নিতে হবে। সম্পূর্ণ আলুটা দেখো আমার কাটা হয়ে গেল। ঠিক এইরকম টাইপের করে কেটে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরকম করে আমি এবার পরিষ্কার করে শিম আর আলু ধুয়ে নেব। দেখো, ইন্ডাকশানের মধ্যে আমি শিম আর আলু হালকা ভাপ দিয়ে নেবো। একটুখানি লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়ার জন্য কিন্তু শিমের রঙটা একদম সবুজ থাকবে। এবার চামচে করে ওপর নিচ করে ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। হালকা সেদ্ধ করে নেবো, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। দেখো, সেদ্ধ করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এসেছি। কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এই রান্নাটা আজকে সর্ষের তেল দিয়ে হবে। আমি কিন্তু শিম আর আলুটাকে ফোড়ন ছাড়াই ভেজে নেব। তেলের মধ্যে শিম আর আলুগুলোকে দিয়ে দিলাম। দেখো, সম্পূর্ণ আলু আর শিম দেওয়া হয়ে গেছে। এবারে ওপর নিচ একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ওপর নিচ ভালো করে একটু নাড়ি চাড়িয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ। তোমরা যেরকম পরিমাণে রান্না করবে ঠিক সেই রকম পরিমাণে সমস্ত কিছু দিয়ে নেবে। এবার নুন আর হলুদ দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সেদ্ধ করে নিয়েছি, ভাজাটা হতে বেশি সময় লাগবে না। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর এদিকে একটা মিক্সিং জারের মধ্যে সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, আর 1 চামচ নিয়েছি পোস্ত। সর্ষে আর পোস্ত দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেবো, মিহি পেস্ট একটা করে নেব। দেখো, মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিলাম। এবার সর্ষে পোস্ত, শিম আর আলুটাকে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে নিয়ে তারপরে আমি দেখে নিচ্ছি। দেখো, অনেকটাই মনে হচ্ছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আজকে আমি খুব সুন্দর একটা পাতুরি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার সর্ষে পোস্তটা বাটা হয়ে যাওয়ার পরে আমি সমস্ত সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এরকম সর্ষে পোস্ত পাতুরি যদি শিম পাতুরি আলু দিয়ে তৈরি করে খাও, দেখবে এক থালা গরম গরম ভাতের সাথে খাওয়াটা একদম জমে যাবে।
এবারে ভালো করে সর্ষে পোস্তর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন তো বাজার ভর্তি শিম হয়ে গেছে, অনেক উঠেছে। এবার শিম দিয়ে অবশ্যই একদিন এইভাবে তৈরি করে খেও। আশা করি তোমরা এই রেসিপিটা আগে কখনো খাওনি, তৈরি করনি। দেখো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এবারে খানিকটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। আর বেশ ঢাকনা চাপা দেওয়ার পরে অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলটাকে কিন্তু আমি সম্পূর্ণটা শুকিয়ে নেব, পাতুরি যেমন হয় সেরকম শুকনো শুকনোই হবে রান্নাটা। এরপরে আমি নিয়ে নিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা, মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব। ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। এবার একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। আমি ঢাকনাটাকে ভালো করে লাগিয়ে নিলাম, পেস্ট করে নিয়ে এসেছি। দেখো ধনেপাতা আর কাঁচা লঙ্কা পোস্ত, এটা বেশি একটু ঝাল ঝাল করলে খেতে ভীষণ ভালো লাগে। দেখো সর্ষে পোস্তটা জলটা অনেকটাই টেনে এসছে। এরপরে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এই এক আইটেম দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যায় এরকম একটা শিম পাতুরি। বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে লিখে পাঠাবে যে তোমরা এরকম রেসিপি রান্না করে খেয়েছো কিনা। দেখো ধনেপাতাটা দিয়ে ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর একটুখানি সেদ্ধ করে নেব। দেখো অনেকটা রান্না হয়ে এসছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলু আর শিমটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। যাই হোক আমি প্লেটে এবার সার্ভ করে নিয়েছি। দেখো কত সুন্দর এরকম রেসিপিটা খেতে একদম ভালো লাগে। এটাকে ইচ্ছা করলে রুটির সাথেও খাওয়া যায়। যাই হোক, যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।